আসসালামু আলাইকুম, সকলকে ফরেক্সে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব গোল্ড মার্কেট নিয়ে অ্যানালাইসিস করব। আগামী সপ্তাহে গোল্ড মার্কেট কোন দিকে যাবে আমরা সেটা বোঝার চেষ্টা করব। আপনার কি বাই মোডে থাকা উচিত নাকি সেল মোডে থাকা উচিত সেটা অ্যানালাইসিস করব। আর বাই মোডে থাকলেও কোন কোন জোনগুলো থেকে আপনাকে বাই করতে হবে, আর সেল কোন জায়গাগুলো থেকে আপনি সেল মোডে থাকবেন আমরা সেটা আলোচনা করব। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা, এই ড্যাশবোর্ডটা হচ্ছে আমি পান্ডা প্রো থেকে একটা সেলেস ক্রয় করেছিলাম, সেটার বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। সেটা এ টু জেড সবগুলো ডিটেলস আমি ওখানে আলোচনা করছি, কিভাবে কার্ড পেমেন্ট করছি সেটা বিষয়ে আলোচনা করছি। তো এটা হচ্ছে আমার যে ট্রেড লকার, আমরা যেখান থেকে ট্রেডটা বা বাই সেল করবো ফান্ডার ফোর, সেটা হচ্ছে এটা একটা উইন্ডো। তো আমরা প্রথমে গোল্ডের ডে ক্যান্ডেলে চলে যাব। তো আমরা এখানে ডে ক্যান্ডেলে দেখতে পাচ্ছি গোল্ড এখানে সার্ফ একটা আপ ট্রেন্ড মোডে আছে। এখানে আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, এখানে পুরো একটা তার আপ ট্রেন্ডের সাইকেল। আমরা এখন এটাকে মেজারমেন্ট করব গোল্ড যে এই সেকেন্ডটাতে সে কতদিন তার প্রাইসটা আপে ছিল সেটা এখন আমরা মেজার করব। তো সেটার জন্য আমরা এখানে ডেট এন্ড প্রাইস যে টুলটা আছে আমরা সেটা দিয়ে মেজার করবো। এখানে এখান থেকে শুরু সাইকেলটা এখানে কমপ্লিট করছে। আমরা দেখতে পাচ্ছি গ্যাস, দেখেন এখানে সে টানা 29 দিন কিন্তু তার ফার্স্টটা আপই ছিল। তো স্বাভাবিকভাবে এখন সে কিন্তু ফুল ব্যাকের জন্য 1 সপ্তাহ কিংবা 10 দিন সে নিচে আসতেই পারে। আর গোল্ডের একটা হিডেন রুলস আছে, একটা প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা পেয়ারে তার নিজস্ব একটা সাইকোলজি আছে, তার একটা ছন্দ আছে, আর একটা প্যাটার্ন আছে। সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা খোঁজার জন্য আপনি যে পেয়ার ট্রেড করেন না কেন, সেটা বিটকয়েন হতে পারে, ফরেক্স এর ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এগুলো হতে পারে, গোল্ড হতে পারে। প্রত্যেকটা পেয়ারের একটা মার্কেট একটা প্যাটার্ন আছে, একটা সাইকোলজি আছে। আপনাকে প্রথমেই সেটা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার পর ওই সাইকোলজির সাথে আপনার নিজস্ব সাইকোলজিকে মাস করতে হবে। আমরা গোল্ডের যদি বিগত পিছনে 15-20 বছর অতীত এগিয়ে যদি দেখি, তার আচার আচরণ কেমন আপনি একটু লক্ষ্য করবেন। যদি পিছনে ব্যাক টেস্টিং করেন, গোল্ড মাসের হয়তো 15 দিন বা প্রথম 15 দিন কিংবা শেষের 15 দিন সে যদি তার প্রাইসটা আপে মুভ করে, সে মিনিমাম 15 দিন কিংবা 20 দিন তার প্রাইসটা আপে মুভ করে। কিংবা সপ্তাহে যদি সে আপনার যে 7 দিন 5 দিন বা কিংবা 10 দিন তার একটা সাইকেল যদি আপ ট্রেন্ডে থাকে, দেন পরবর্তী একটা সাইকেল মিনিমাম 3 দিন কিংবা 4-5 দিন হলেও সে ডাউন ট্রেন্ডে আসবে। সেটা আপনি পিছনে ব্যাক টেস্টিং করলে সেটা দেখতে পারবেন। এটা মূলত প্রত্যেকটা পেয়ারের নিজস্ব একটা সাইকোলজি থাকে। তো আমরা চেষ্টা করব গোল্ডের বিগত 25 কিংবা 30 বছরের ডাটাগুলো অ্যানালাইসিস করে আপনাদের সাথে আমরা আলোচনা করব অন্য একটা পার্টে। তো এই ভিডিওতে শুধু আলোচনা করব আগামী সপ্তাহে আপনাদের কোন জোনগুলাতে বাই খোঁজা উচিত আর কোন জোনগুলাতে সেল খোঁজাটা উচিত, আমরা সেটা দেখব। তো এখন আমরা ডে ক্যান্ডেল এর কিছু সুইং আছে, আমরা প্রথমে সেগুলো মেজর করব। যে এটা হচ্ছে একটা সুইং লেগ, আমরা নিচে প্যানেলটাকে এটাকে ড্র করব। দেন আমরা এটাকেও সিলেক্ট করব। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করতেছি সেটা একান্ত আমার নিজস্ব যে অ্যানালাইসিস। আমি মার্কেটকে যেভাবে দেখি বা আমি মার্কেট যেভাবে চিন্তা ভাবনা করি, আমার নিজস্ব চিন্তা ভাবনা থিঙ্কিংটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা নির্দিষ্ট কোনো যে এসএমসি, আইসিটি, এমএমসি বা লিকুইডিটি স্যুট নির্দিষ্ট কোনো ক্যাটাগরি না। আর হয়তো এটা আমি আলোচনার ক্ষেত্রে এটা পড়তেও পারে নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে। আমি আসলে এখন ওদিকে যাচ্ছি না। তো আমি এখানে প্রথমে আমাদের যে ডে সুইং গুলো আছে, সুইং লো এটাকে আমি ড্র করলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড লো, এটা হচ্ছে থার্ড লো। তো এখন আমরা 4 আওয়ারে চলে যাব। তো আপনি এখানে গোল্ডের একটা জিনিস লক্ষ্য করবেন যে গোল্ড যে এখন একটা ডাউন সাইকেলে আছে, এর পূর্বে আপনাকে সাইকেলটা দেখতে হবে যে আপে যে সাইকেলটা ছিল সে কয়দিন টানা তার প্রাইসটা আপই ছিল। এখন আমরা সেটা একটু মেজর করে দেখব। মূলত এই লেগটা থেকে প্রাইসটা মুভ করছে, এই জায়গাটা তার সাইকেলটা কমপ্লিট হয়েছে।
আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে দেখুন মিনিমাম 3 দিন তার যে 4 আওয়ারের সাইকেলটা সে এখানে মুভ করছে। আর পুরো এখানে যে একটা সুইং, এটা হচ্ছে, এটা পুরোটাই মূলত এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড একটা সুইং। তো আমরা এত পিছনে যাচ্ছি না, আমরা যেহেতু আগামী সপ্তাহের জন্য অ্যানালাইসিস দিচ্ছি, আমরা সেটাই দেখতেছি। আর আমরা এখন এই যে রিসেন্ট ডাউন ট্রেন্ড যেটা আছে, আমরা এই লেগটাকেও এখানে এটা মেজার করব। আমরা দেখতে পাচ্ছি এখানে সে 3 দিন তার প্রাইসটা আপে ছিল, কিংবা 3 দিন 16 ঘন্টা, এটা 7 দিন আমরা ধরতে পারি। আর এখানে ডাউনের সাইকেলটাও এখানে আমরা এই যে 7 দিন দেখতে পাচ্ছি। তো বোল্ডের নেচার অনুযায়ী সে যদি আপনার মিনিমাম, আপনি এটা পিছনে গেলে দেখবেন, সে যদি 1 সপ্তাহ 7 দিন কিংবা 5 দিন যদি আপে থাকে, যে পরে মিনিমাম 3 দিন কিংবা 7 দিন সে হলেও সে কিন্তু ডাউনে আসবে তার ফুল ব্যাকের জন্য। এটা আসবে, আপনি সেটা দেখবেন। তো আমরা এখন দেখাবো আগামী সপ্তাহে আপনি মূলত কোন দিকে থাকবেন, কি বাই জোনে নাকি সেল মোড়ে। কিছু জোন আপনাদেরকে ড্র করে দেখাবো। তো তার সাইকোলজি অনুযায়ী যেহেতু সে 7 দিন তার কাজটা আপই ছিল, এরপরে 7 দিন সে ডাউনে কমপ্লিট করছে, এখন স্বাভাবিকভাবে সে আগামী সপ্তাহ 2-3 দিন কিন্তু তার কাজটা আমরা আপে পাবো। সেটা এখন আপনাদের সাথে আমি দেখাবো। তো আমরা এখানে 1 আওয়ারে চলে যাব। এখন 1 আওয়ারে আমি প্রথমে আপনাদেরকে বাই জোনটা দেখাবো, যে কোন জায়গাতে আমরা এখন একটা বাই জোন পেতে পারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা এখন আমাদের বাই জোন। আগামী সপ্তাহ যখন মার্কেটটা ওপেন হবে, আপনি প্রথমে জোনটাকে ড্র করবেন। তো আমি এই জোনটাকে ড্র করে নিই প্রথমে। এটা হচ্ছে আমার একটা জোন আর কি। আমি এটা ড্র করলাম, এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা অ্যানালাইসিস। এটা আমি ড্র করব প্রথমে। আর সেল একটা জোন আপনাদেরকে আমি প্রথমে ড্র করে দেখাবো। এটা আমি এখানে জায়গাটা কেন ড্র করছি বা প্রাইসটা এখান থেকে কেন উপরে যাবে, সেটার পিছনে অবশ্যই একটা যুক্তি আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। মার্কেটে প্রত্যেকটা মার্কেটে যে প্রত্যেকটা মুভমেন্টের পিছনে একটা সাইকোলজি কাজ করে, সেটা আপনারা দেখবেন। ম্যাথমেটিক্যাল একটা লজিক থাকে, সেটা আমরা আলোচনা করব। তো এখানে এটা হচ্ছে আমাদের একটা সেল জোন। তাহলে আমরা এখানে একটা বাই জোন ড্র করছি, আর এটা হচ্ছে আমাদের সেল জোন ড্র করছি। তো যেহেতু বাই জোনটা আমাদের নিকটে, আমরা প্রথমে যারা বাই মোডে থাকবো এখান থেকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব। আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড নেন, সেই অনুযায়ী আপনি এটা এখানে দেখবেন। আর যখন মার্কেট এখানে আসবে, এখান থেকে সে নিচে আসবে। আলটিমেট আমাদের টার্গেট হচ্ছে মার্কেট এই সুইংটা পর্যন্ত আসবে। এই সুইংটা পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। এখন এখানে আস্তে আস্তে সে অত আরো 3 দিন 7 দিন সময় লাগবে। তো আমরা এতদিন বসে না থেকে, সে যেহেতু মার্কেটটা আমরা যেটা জানি, সে কিন্তু আপনার যে সরাসরি সাপ এভাবে নিচে আসবে না, সে ফুল ব্যাক নিয়ে নিয়ে উপরে আসবে। তার সে যখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সার্ফ, একটা তার ডাউন সার্কেল, সে আলটিমেট এখানে আসবে, ঠিক আছে। আসলেও কিন্তু তার উপরে কিছু ফেন্ডিং অর্ডার আছে কিংবা তার কিছু এসএল আছে, সে এইগুলা নিয়ে এখান থেকে একটা শক্তি নিয়ে সে নিচে মুভ করবে। তো আমরা নিচে দেখি আর কোন জোন থেকে আমরা এখানে বাই ট্রেড নিতে পারি। আমরা এখানে এই পুরো একটা জোন, এটা হচ্ছে একটা বাই জোন আপনাকে। তাহলে আমরা আগামী সপ্তাহের জন্য আমরা এখানে 3টা জোন ড্র করছি, দুটো হচ্ছে আমাদের বাই জোন আর একটা হচ্ছে সেল জোন। তো আমরা প্রথমে বাই জোনে যাব। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সে আসলে এখান থেকে কেন প্রাইসটা তার মুভ দিচ্ছে, বা সে এখান থেকে কেন প্রাইসটা মুভে যাবে। এখানে কয়েকটা কারণ থাকতে পারে। একটা মার্কেটের কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর আছে, সেটাও হতে পারে। আমি এখন আমার দৃষ্টিতে এটা কেন এখান থেকে উপরে মুভ করতেছে, আমি সেটা দেখি। আমার অ্যানালাইসিস অনুযায়ী এই যে পুরো জোনটাই, এটা হচ্ছে একটা ডিমান্ড জোন কিংবা সাপোর্ট জোন, আপনি যেটাকে বলেন। এখন ডিমান্ড জোন এক এক জন এক এক ভাবে ড্র করে। কারণ আমার অ্যানালাইসিস অনুযায়ী এটা হচ্ছে পুরোটা একটা তার ডিমান্ড জোন। আমি এটা এখানে ড্র করে রাখছি। তো দেখতেছি আমার যে অ্যানালাইসিস অনুযায়ী সে জোনটাতে আসি একটা রিয়েক্ট এখানে সে ক্রিয়েট করছে এখানে। তো এখন আমি এখানে একটা বাই খোঁজার চেষ্টা করবো মার্কেট চালু হওয়ার সাথে সাথে। এখন আমি এই বাই জোনে এখন আমি আসবো না, কেননা সে কিন্তু এখান থেকে উপরে যাবে। এখান থেকে সে
এই শক্তি দিয়ে সে এখানে আসি, তখন এদিকে সে আসবে। তখন এখানে সে যে সুইংটা সে সুইপ করবে লিকুইডিটির জন্য। তখন সে এখান থেকে আপনি দেখবেন সে আসলে কোন দিকে মুভ করে, শক্তি থেকে নিচের দিকে পড়ে যাবে নাকি উপরের দিকে যাবে। তবে এটা একটা বাইজোন হিসেবে আপনি ড্র করতে পারেন এটাকে। এখন আমি যে রিসেল এটা থেকে একটা বাইজেল খুঁজবো, আমার টার্গেট কতটুকু আমি সেটাও দেখবো এখন। আমি প্রথমে 1 আওয়ারের যে জোনটা আছে, ডিমান্ড জোনটা, এটা আমি ড্র করব। এখন আপনি বলতে পারেন যে আপনার ড্র হয় নাই বা ড্র এইভাবে করে না। আমার অ্যানালাইসিস অনুযায়ী 1 আওয়ার এটা হচ্ছে আমার ডিমান্ড জোন, ঠিক আছে। ডিমান্ড জোন এক একজন এক একভাবে ড্র করে। এখন আমার অ্যানালাইসিস অনুযায়ী আমি আমার জন্য এটা আমার ডিমান্ড জোন। মার্কেটকে এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে থেকে দেখে। তো আমি এখন এই 30 মিনিটে গিয়ে দেখবো সে এখানে, আমার অ্যাটলিস্ট আমার টার্গেট থাকবে, এই প্রথম টার্গেট হচ্ছে আমার এটা, আমার টিপি থাকবে, দেন আমার টিপি থাকবে এটা। আমি প্রথমে এই টিপিটা নিয়ে করতেছি। এখন ট্রেড এক্সিকিউট আমরা কোথা দিয়ে করবো, এখন আমরা 30 মিনিটে চলে যাব, দেখবো 30 মিনিটে কি করতেছে। হ্যাঁ, 30 মিনিটও এখানে আমরা এখানে দেখতেছি একটা আমাদের ডিমান্ড জোন আছে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। আমরা এখন 15 মিনিটে চলে যাব। গাইজ দেখেন, এখান থেকে আমার অ্যানালাইসিস অনুযায়ী কেন একটা বাই পজিশন খোঁজাটা উচিত। প্রথমত হচ্ছে 1 আওয়ারে আমরা যদি এখানে যাই, সে 1 আওয়ারের একটা বিশাল একটা ডিমান্ড জোন থেকে সে একটা এখানে একটা মুভ ক্রিয়েট করছে। আমরা 30 মিনিটে গিয়ে দেখছি সে এখানে তার একটা ডিমান্ড জোন আছে। এরপর আপনার 1 আওয়ার একটা ডিমান্ড জোন আছে। আমরা যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গেলে এখানে ডিমান্ড জোন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার মোটামুটি একটা বাই ট্রেড নেওয়া যেতে পারে, বা আপনি এখানে খুঁজতে পারেন। কেননা এখানে সে প্রথমত আমাদের 1 আওয়ারের প্রিভিয়াস ডিমান্ড জোন থেকে সুইপ করছে। 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট আমরা এখানে ডিমান্ড জোন পাচ্ছি। তো এখন আপনি যদি এখানে একটা বাই ট্রেড খুঁজেন যে পেন্ডিং অর্ডার, যে এটাতে যদি এখানে যদি দেন, এটা তো আমি ফিবোনাচ্চি নিয়ে ফেলছি, এটা ক্লোজ করতে হবে আমাকে। লং পজিশন আপনি 15 মিনিটে, মেন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা ডিমান্ড জোন, আপনি এটা যতটুকু নিচে কিনতে পারেন, ডিসকাউন্টে কিনতে পারেন, সেটাই হচ্ছে আপনার জন্য বেটার আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। তো আমাদের যেহেতু এখন আমরা নতুন বা বিগিনার, আমাদের এখনো অত ব্যালেন্স নাই, আমরা অবশ্যই সর্বোচ্চ 0.02 লটের উপর আমরা ট্রেড দিব না। আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী এটা ফলো করবেন। তো আমি যদি এই যে ফান্ডামেন্টাল পেয়ারগুলো গ্যাপটাতে একটা পেন্ডিং অর্ডার দিই, তাহলে আমার এসএলটা থাকবো, আমার এসএল থাকবে, ক্যান্ডেলে রাখাটা বেস্ট হবে সেফ জোন আমরা যদি থাকি। তো আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী 1:2, 1:3 দেওয়া যেতে পারে। আলটিমেট টার্গেট থাকবে আমাদের সুইংটা। তো আমি এতটুকু যাচ্ছি না, আমি এখানে 1:2 রাখবো। আমার 1:2 হলে না, আমি এরপর আর যাবো না। তো মোটামুটি এই যে পয়েন্ট থেকে আপনি চাইলে এখান থেকেও আপনি নিতে পারেন, এটা পুরোটা ডিমান্ড জোন। আর আপনি যত নিচে কিনতে পারেন তত আপনার জন্য এটা সেফ জোন। আলটিমেট আমাদের টার্গেট থাকবে এই মুখটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট। আগামী সপ্তাহে আমরা এই যে আপনার বাই পজিশনটা থাকবে আমাদের এখানে এসএল থাকবে। তাহলে এটা 1:6 হয়ে যাচ্ছে। এটা এখন মেইন কথা হচ্ছে এতটুকু আপনি যেতে পারবেন না। কেননা যেতে পারবেন না, যদিও প্রাইস ওখানে যাবে, 90% আমি বলতে পারি প্রাইসটা ওখানে যাবে। কেন যাবে আমি সেটাও বলতেছি এখানে, কিন্তু আপনি এটা হোল্ড করতে পারবেন না। কেননা আমাদের সাইকোলজি লেভেল এখন খুবই দুর্বল, আমরা এটা করতে পারবো না। তো আমি সেক্ষেত্রে বলবো আপনি 1:2 এতে এটা ক্লোজ করে ফেলবেন। এর পরবর্তী এখান যদি এখান থেকে যদি নিচে আরো যদি সে আসে ফুল ব্রেকের জন্য, যদি ডিমান্ড ক্রিয়েট করে, তখন আপনি এটার জন্য নিতে পারেন। আর যদি আপনার মানি ম্যানেজমেন্ট ওকে থাকে বা ক্যাপিটাল ভালো থাকে, আপনি ভুল করতে পারবেন, তখন আপনি পেন্ডিং অর্ডারটা টিপিটা এখানে দিতে পারেন। তো এখানে আসার পরে আপনি সেল খুঁজবেন। এখানে এই যে পুরোটা হচ্ছে এটা একটা সেল জোন, সেল জোন এখানে পুরোটা একটা সেল জোন। এখানে আসার পর আপনি সেল জোনটা খুঁজবেন। আপনি যদি সেলেক্টেড দিতে চান, আলটিমেট টার্গেট থাকবে আপনার এখানে, এটা থাকবে আমাদের টার্গেট। আমরা যদি একটা শর্ট পজিশন নিই,
আমি এখানে দিলাম, আমার টার্গেটটা থাকবে এখানে, আমার সেলটা থাকবে এটার উপরে থাকবে সেলটা। এটা আমি অগ্রিম প্রেডিক্ট করতেছি। তো আমরা যদি দেখি এখানে মোটামুটি ভালো একটা রিওয়ার্ড দিবে। তো এটা যৎকাল তৎ দিবস না, আপনি এখানে আসার পরে সেটা ক্যান্ডেল অনুযায়ী মার্কেট কি বিহেভ করতেছে সেটা দেখে আপনি সেল ট্রেডটা নেবেন। তো আমি আপনাদের সাথে এখানে বাই জোনটা শেয়ার করলাম। আপনি মার্কেটের শুরুতে প্রথমে এখানে একটা বাই খুঁজবেন, প্রথম টিপি থাকবে এটা। এরপর আপনি যদি ট্রেড দেন সেকেন্ড টিপিটা থাকবে আপনার এখানে। এরপর সেলে আপনি নিলে তো নিলেন, যদি না নেন তখন নিচে তো আমাদেরকে আবার বাইজেল খুঁজতে হবে। নিচে একটা আমাদের বাইজন আছে। তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের একটা বাইজন। এখানে আসার পরে আপনি ফিল্ডিং অর্ডার দেওয়ার দরকার নাই, আপনি মার্কেটটাকে অবজারভেশন করবেন সে আসলে কি আচরণ করে। সে এখানে আসার পরে হয়তো একটু পরে যাবে, একটু পরে যাবে, একটু নিচে আসবে, একটু পরে যাবে, আবার আসেন এখানে আসে একটু সুইপ করে সে টান দিবে। তখন আপনার যে টাইম ফ্রেম 1 আওয়ার, 15 মিনিট, 5 মিনিট, আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করেন না কেন, ওখানে আপনি যে ট্রেডটা নেবেন। আমি মনে করি গোল্ডে আপনি মিনিমাম 4 আওয়ার, 1 আওয়ার হাইয়ার টাইম ফ্রেমে আপনার জোনগুলো ড্র করবেন। ট্রেড এক্সিকিউট করার জন্য আপনি হয়তো ছোট টাইম ফ্রেমে শিফট করতে পারেন, এটা হচ্ছে বিষয়। আর আমাদের এই চ্যানেলে আমরা সাইকোলজিক্যাল ভিডিওগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব। কারণ আপনি যদি অন্যান্য ইউটিউব চ্যানেলে যান বা কোনো মেন্টরের কাছে যান, সবাই আপনাকে বলবে সাইকোলজি কন্ট্রোল করার জন্য তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আসলে আমি কোন আবেগটাকে নিয়ন্ত্রণ করব, আমার ট্রেডিং এর জন্য আমি কোন ধরনের সাইকোলজি বিল্ড আপ করবো, সেটা কিন্তু কে বলে না। কারণ একটা মানুষ সে যদি বিবাহিত হয়, তার পারিবারিক জীবন আছে, তার ওখানে আলাদা একটা সাইকোলজি। সে যদি বিজনেস করে, তার ব্যবসা আলাদা একটা সাইকোলজি। এখন সে তার পারিবারিক, তার কিংবা বিজনেসের সাইকোলজি, এটা তো সে মার্কেটে আনলে সেটা হবে না। তাকে মার্কেটের সাইকোলজি খুঁজে বের করতে হবে। মার্কেটের সাইকোলজি খুঁজে বের করে সেটার সাথে তার নিজস্ব সাইকোলজি মার্জ করে তাকে ট্রেডিং করতে হবে। এরপর ফরেক্স মার্কেটে প্রত্যেকটা পেয়ারের আলাদা আলাদা সাইকোলজি আছে। আপনি দেখবেন বিটকয়েনের আলাদা একটা প্যাটার্নে সে কাজ করে, তার আলাদা একটা সাইকোলজি। এই সম্পূর্ণ বিপরীত গোল্ডেরও আলাদা একটা সাইকোলজি আছে, সে আলাদা একটা প্যাটার্নে কাজ করে। সেক্ষেত্রে ফরেক্সে ইউরো, ইউএসডি, জিবিপি, ইউএসডি প্রত্যেকটা প্যাটার্নের আলাদা আলাদা একটা সাইকোলজি আছে, আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। এটা কিন্তু কি আপনাকে বললাম, সবাই ইউটিউবে আপনার ওরা থিওরি আলোচনা করে, যে থিওরি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি থিওরি আলোচনা করবেন প্লাস প্র্যাকটিক্যালি গিয়ে দেখাতে হবে থিওরিটা প্র্যাকটিক্যাল কিভাবে বাস্তবায়িত করা যায়। থিওরি বলাটা সহজ, আমার কথা প্র্যাকটিক্যাল দেখাতে হবে। তো আমি এই কারণে আপনাদেরকে বলবো, আমরা যারা নতুন আছি আমরা সর্বোচ্চ দুটা, একটা দুটা, সর্বোচ্চ দুটা কিন্তু তিনটা, এর উপরে পেয়ার আমাদের ট্রেড করার প্রয়োজন নেই। আমি ব্যক্তিগতভাবে আমি এখন গোল্ডে আছি, শুধু অনলি ওয়ান একটা পেয়ারে আমি গোল্ডে ট্রেড করি। আমি গোল্ডকে বোঝার চেষ্টা করতেছি। আমি ভাবতেছি, মানুষে তো অনেক বিষয় নিয়ে থিসিস পিএইচডি করে, আমি গোল্ড নিয়ে পিএইচডি করবো আগামী 4 কিংবা 5 বছর পর্যন্ত। আমি গোল্ডের যে যতটুকু পিছনে যাওয়া যায়, 30 বছর, 40 বছর, যখন মার্কেট শুরু হয়েছে, আমি একটু পিছনে গিয়ে এটাকে অ্যানালাইজ করে দেখবো তার বিহেভটা কেমন, তার ছন্দটা কেমন, সে এই সপ্তাহে কয়দিন আপে থাকে, তার প্রাইসটা কয়দিন ডাউনে থাকে, এমনিতে 10 দিন যদি তার প্রাইস আপে থাকে, সে কয়দিন ডাউনে থাকে। এই যে প্যাটার্নটা আপনি ধরতে পারেন, সেটা খুঁজে বের করেন, তাহলে মোটামুটি আপনার ট্রেডিং জার্নিটা অনেক ইজি হবে। সেটা অনেক আত্মবিশ্বাস নিয়ে আপনি ট্রেড করতে পারবেন। কেননা আপনি যদি তার পিছনে খাসিয়ত বুঝতে পারেন, তাহলে ভবিষ্যৎ আপনার প্রেডিক্ট করাটা সহজ হবে। আমরা ভবিষ্যতে যেতে পারবো না, কিন্তু অতীতে গিয়ে তার অতীতটা অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি আচরণ করতে পারে সেটা আমি বলতে পারবো। তো আমি তার ওই সাইকোলজিটাও এখানে কাজে লাগাইছি। তার সাইকোলজি অনুযায়ী সে একটা তার যে 7 দিন কিংবা 5 দিন সে আপে থাকার পরে, এরপর আবার 4 দিন তার ডাউন ট্রেন সাইকেলে কমপ্লিট করে ফেলছে স্বাভাবিকভাবে। এখন সে 1 2 দিন কিংবা 3 দিন সে তার কাছে আপে যাবে। আপনি যদি আপনার অবচেতন মনকে, মাইন্ডকে এটা বোঝাতে পারেন, সেক্ষেত্রে আপনার যে আমার ট্রেডটা কোথায় ওপেন করব, এই যে এসএল কে এখানে দেবো না আর একটু উপরে দেবো, প্রাইস কি উপরে যাবে কিনা বা নিচে পড়ে যাবে কিনা, আমার টিপে হিট করবে কিনা, আমার এসএলটা হিট করে ফেলতেছে একটু নিচে টেনে দেবে কিনা, বিভিন্ন ধরনের বিশ্বযুদ্ধ আপনার ভিতরে তৈরি হবে। আপনি যদি ফেয়ারটা সাইকোলজি না বুঝেন, এখন যদি আপনি সাইকোলজি বুঝেন যে গোল্ড তো টানা 4 দিন 5 দিন আপ ট্রেন্ডে থাকার পরে 4 দিন ডাউন ট্রেন্ডে ছিল, এখন তার বিহেভ অনুযায়ী, তার সাইকোলজি অনুযায়ী তাকে মিনিমাম 3 দিন কিংবা 4 দিন আপে যাওয়াটা উচিত। তাহলে কিন্তু আপনি কনফিডেন্স সহকারে
ট্রেড করতে পারবে। তো গাইজ, আমি আপনাদেরকে এখানে তিনটা জোন দেখাইছি। এটা হচ্ছে আমাদের যে সেল জোন, আর এটা হচ্ছে আমাদের বাই জোন, এটা হচ্ছে আমাদের বাই জোন। তো যেহেতু আমাদের এখানে তিনটা জোন আমরা ড্র করছি, এটা হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ এই জোনটাতে সে কাজ করবে। তো এখানে নিচের বাইটাতে আমরা এখন আসবো না, যেহেতু আমাদের কাছে হচ্ছে এখন এই বাই জোনটা, আর সেল জোনটা আমাদের থেকে অনেক দূরে। তো আমরা প্রথমে যে এই বাই জোনটা থেকে আমরা বাই নেওয়ার চেষ্টা করব। আমাদের টিপি থাকবে এই সুইংটা পর্যন্ত, বা 1 আওয়ার যে রিসেল সুইং, এখানে আমাদের টিপি থাকবে। আর টিপি টু, নেক্সট আপনি যদি আরেকটা ট্রেড নেন, এখানে আপনার টিপি থাকবে। এরপর আপনি যদি সেল খুঁজেন, আপনি এখানে অত মার্কেট এখানে স্টে না করে সে উপরেও চলে যেতে পারে। সেটা এই জোনে আসার পরে সে সেটা রিড করবে। সে যদি দেখেন যে না, সে এই জোনটা সুইপ করার পর উপরে যাচ্ছে না, সে নিচের দিকে আসবে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, বা আপনি যেটা ফলো করেন, অর্ডার ব্লক, পেয়ার ব্লু গ্যাপ, সাপ্লাই ডিমান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা ফলো করে অনুযায়ী আপনি সেল নিয়ে আলটিমেট যে এই জোনটা পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করতে পারেন, সেল ট্রেডটা ঠিকই আপনি রাখতে পারেন। এখানে আসার পরে আপনি ডিসিশন নেবেন। তো আজকে আমাদের আলোচনা এতটুকু। আমরা প্রত্যেক সপ্তাহে গোল্ডের প্রিডিক্ট করব, তার সাইকোলজিক্যাল প্রিডিক্ট। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।